বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে নতুন বছর শুভেচ্ছা থাকলো। আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম রাঙামাটি ফলোয়েল পার্কে। আল্লাহ তাআলার কাছে অশেষ রহমত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, অতীতের সব দুঃখ গ্লানি মুছে দিয়ে আমাদেরকে নতুন বছরে পদার্পণ করতে পেরেছি, সেই জন্য আলহামদুলিল্লাহ। সবাই আল্লাহর রহমতে সুস্থ আছি। নতুন বছরে আগামীতে যেন সুস্থ থাকতে পারি, আল্লাহর কাছে সেই প্রত্যাশা। আল্লাহ সবাইকে ভালো রাখুন আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, তো আজকে আপনাদের নিয়ে চলে আসলাম আমার ব্লগটিতে। ফলোয়েল পার্ক দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, প্রবেশ করার পরে ডান পাশ দিয়ে একটা শপ, এখানে শপ আছে, টুকিটাকি কিছু কেনাকাটা করা যাবে। তারপর আমরা ভিতর দিকে যাচ্ছি, দেখি কি আছে সামনে। ভিউয়ার্স, যারা আমি অবশ্য আমার ব্লগটি নতুন, আমার ব্লগটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি উপর দিকে উঠছি। ভিউয়ার্স, এখানে কিছু আর্টিফিশিয়াল ঐতিহ্যবাহী আমাদের গ্রামের বাড়িতে যে ঢেঁকিতে ধান ভাঙা হয় সেটা এখানে তুলে ধরা হয়েছে। আশা করি দেখতে পাচ্ছেন, দুজন নারী আছে, ওনারা ধান ভাঙছে ঢেঁকিতে। দুজন ঢেঁকিতে ধান ভাঙানো কাজ করছে। পাশে আছে মুরগি, ধান এবং মুরগি বাচ্চারাও আছে, দেখতে পাচ্ছেন। এখানে আছে বাচ্চাদের রাইডসে বাচ্চারা এখানে উঠতে পারবে। তেমন বেশি রাইডস নেই এখানে। সুন্দর জায়গাটি, খুবই ভালো লাগবে আশা করি আপনাদের। এই রাইডসটির পাশেই আছে 9D মুভি, ইচ্ছে করলে দেখতে পারবেন এসে, যারা আসবেন। আমার বাচ্চারা ভয় পায়, সেজন্য দেখা হবে না, দেখবে না। আমি নিজেও ভয় পাই। আমরা একটু সামনের দিকে যাচ্ছি। ভিউয়ার্স, পার্কটি অনেক বড় জায়গা, বেশ বড় জায়গা জুড়ে পার্ক এটি করা হয়েছে। আমার
আমার ছোট ছেলে এপাশ ওপাশ থেকে দৌড়াদৌড়ি করছে। এখন ওরা বাবা ছেলে 3 জন একসাথে হয়েছে। নিচের দিকে কটেজগুলো দেখছি। আমাদের ভিউয়ার্স কটেজগুলো নেওয়ার কথা ছিল, তো যে কোনো ডিসিশন আমাদের চেঞ্জ হওয়ার কারণে কটেজগুলো বুকিং দেওয়া হয়নি। কটেজগুলো পাশে আছে সুইমিং পুল, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা যারা আসবেন, যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই কটেজগুলো বুকিং নিতে পারেন। আমরা সামনে ভিতর দিকে যাচ্ছি ভিউয়ার্স। হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন 4 জন আর্টিফিশিয়াল নারী। এখানে পানি ঢালা হচ্ছে কলসি দিয়ে। অবশ্যই এখানে একটি ঝর্ণা মতো পানিটি স্রোত বয়ে যায়। তো আপনারা যখন এই জায়গায় উঠবেন অবশ্যই জুতো খুলে উঠবেন, খালি পায়ে উঠতে হবে। এই পানিতে জুতো নিয়ে উঠা যাবে। আমরা আরেকটু ভিতরের দিকে যাচ্ছি ভিউয়ার্স, দেখি। দেখেছেন এখানে 2টো সিংহ মামা রেখেছে, দুপাশে 2টো। অনেক বাচ্চা আছে যারা ভয় পায়, তারা অবশ্যই এটি দেখলে কান্না করবে। ভিতর দিকে যাচ্ছি, ভিতরে দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে। খুবই সুন্দর দৃশ্যগুলো, খুবই ভালো লাগে, মন জড়িয়ে যায়। বসার প্লেস আছে এখানে। আর এখানে আছে 2টো আর্টিফিশিয়াল হাঁস, খুবই সুন্দর লাগছে। তার পাশে আছে একটি সুইট পামকিন শপ। এখানে আপনার বিভিন্ন খাবারের জিনিস পাওয়া যায়, ফুচকা, চটপটি, বার্গার, কফি। একটি ফুচকা কর্নার বলা হয় এটাকে। এখন কর্নারটা বন্ধ, জানালাগুলো যখন খুলবে তখন এটা খুলে দেওয়া হবে। জানালাগুলো পাশ দিয়ে আছে দরজা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার সাথেই থাকুন, আশা করি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এই দরজা এখানে। এখন কর্নারটি বন্ধ, খোলা হয়নি। আমরা দুপুরবেলায় এসেছি, তো লাঞ্চ করে আমরা ফলওয়েল পার্কে চলে আসছি। তাই মানুষের সমাগমটা এখানে খুবই কম দেখা যাচ্ছে, আস্তে আস্তে বেড়ে যাবে। তবে এখানে রাতে বেশি সুন্দর, যেহেতু খুব লাইটিংয়ের ব্যবস্থা আছে, তখন দেখতে পার্কটা একটু অন্যরকম লাগবে, তখন ভালো লাগবে। আমরা তো দিনের বেলা এসেছি, তাই হয়তো এখন লাইটিংয়ের ব্যবস্থা আপনাদেরকে দেখানো যাচ্ছে না। ভিউয়ার্স, আমি আবারও আপনাদেরকে কটেজগুলো দেখাচ্ছি। কটেজের পাশে আছে আপনার লেক। খুবই সহজে আপনি কটেজে বসেই আপনি লেকটা দেখতে পারবেন, ভালো লাগবে। আমরা নিচের দিকে যাচ্ছি। এখানেও রেস্টুরেন্ট দেখা যাচ্ছে আরেকটি।
সামনে এটি হচ্ছে আরেকটি রেস্টুরেন্ট, এটা হচ্ছে আরেকটি রেস্টুরেন্ট। এটা রেস্টুরেন্টের পাশে আছে, নিচের দিকে সিঁড়ি করা নামার মতো, সেখানটায় আপনি ইচ্ছে করলে ব্রিজের মতো আছে, ওখানে গিয়ে আপনি ছবি তুলতে পারেন। এই জায়গাটায় আমি দেখাচ্ছি, আশা করি দেখতে পাচ্ছেন। পরবর্তীতে আসবো আমরা ভিতর দিকটাকে ঘুরে আসি, তারপর এখানটায় আসবো। আমি শুধু এখন প্লেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি, বোঝানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আরেকটি ঝুলন্ত সেতু আছে এখানে, তবে এটা ছোট। রাঙামাটি যে ঝুলন্ত সেতু ওটা কিন্তু খুবই বড়, অনেক লম্বা, তবে এটা ছোট। তবে এটা খুবই দোলাবে, অনেক দোলাবে। যারা নতুন আসবেন অবশ্যই সাইডের পাশ থেকে এই যে রশিগুলো ধরে রাখবেন, আর ভয় লাগবে না। আমার মতো যারা নতুন আসবে অবশ্যই এটা করবেন, না হয় একটু ভয় পাবেন। আর যারা ভয় পাবেন না তাদের তো আর কোনো কথাই নেই, তারা সুন্দর করে হেঁটেই চলে যাবেন, ভয়ের কিছু নাই। ভয় করলে ভয়কে করতে হয় জয়। আমরা এখন ঝুলন্ত সেতুটা পার করে নিচের দিকে যাচ্ছি, দেখি সামনে কি আছে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন কিছু বোট রাখা আছে। এই বোটে করে সবাই, এখানে আরও বিভিন্ন পর্যটন কেন্দ্র আছে, সেগুলো এই বোটে করে দেখতে যাওয়া হয়। এখন আমার বাচ্চাদের চিন্তা হচ্ছে, এখানে কয়েকটি বোট আছে, ট্রেনিং বোট। জাস্ট এগুলোতে চড়ে সাম্পানের মতো নিজেরা চালায়, তারপর চড়ে ঘুরে চলে আসে। তো ওরা চিন্তা করছে ওরা উঠবে, অবশ্যই আমি জানি আমার বড় ছেলে উঠবে না, সে যেহেতু পানিকে খুবই ভয় পায়। আমার হাজবেন্ড উঠবে, আমার ছোট ছেলে মিরাজ উঠবে। দুজন এখন অপেক্ষায় আছে, বোটগুলো যখন তীরে এসে ভিড়বে তখন ওরা উঠবে। এখন এসে গেছে ট্রেনিং বোটগুলো, কয়েকটা এসেছে। তবে ওরা যেহেতু দুজন উঠবে, দুজনে সিট দেখে ট্রেনিং বোট নিতে হবে। বেশিরভাগ আছে তিনজনে। ভিউয়ার্স, এখানে অবশ্য ট্রেনিং বোটের একজনের জন প্রতি টিকিট 50 টাকা করে। দুজনে একটি ট্রেনিং বোট পাওয়া গেছে, এটিতে উঠবে। দুজনে পাওয়া গেছে, এটিতেই আমার হাজবেন্ড ছোট ছেলে উঠে যাবে। ওরা উঠে বসছে, এখন ছেড়ে দিচ্ছে। লাইফ জ্যাকেট আমার ছেলে আমাকে বাই বলছে। আমার ছোট ছেলে লাইফ জ্যাকেট পরাতে ওকে লাইফ জ্যাকেটটা সম্পূর্ণ কভার করে ফেলেছে, ওকে দেখাই যাচ্ছে না। ছেড়ে দিল ট্রেনিং বোটটি।
এখানে হাফ অ্যান আওয়ারের জন্য সময় দেওয়া হয় ঘুরতে। ওরা ঘুরতে যাচ্ছে। ওরা ঘুরে এসেছে, আবার হয়তো একটু যাবে মনে হচ্ছে। আবারও যাচ্ছে। আমার ছেলে লাইফ জ্যাকেটের ভিতর ওর মুখটা সম্পূর্ণ ঢুকিয়ে রেখেছে, ওকে দেখা যাচ্ছে না। ওরা চলে এসেছে, দেখেন ওর মুখটি ঢেকে রেখেছে ভিতরে। এখন মুখ বের করেছে, ভালোই লাগছে, আনন্দ পেয়েছে। ভিউয়ার্স, ওদের এখন যেহেতু ট্রেনিং বোর্ডে চড়া শেষ হয়ে গেছে, এখন আমরা একটু ভিতর দিকে যাবো। আরো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, তো বড় পরিসর একটি প্লেস আছে এখানে। এটি সম্ভবত কোনো কনসার্ট প্রোগ্রামের জন্য রাখা হয়েছে। ভিতর দিকে যাচ্ছে।
ভিউয়ার্স, এখন এখানে আসছি। এখানে হচ্ছে এটা কফি রেস্টুরেন্ট। এখানে কফি পাওয়া যায়, বাচ্চাদের চিপস, কোল্ড ড্রিঙ্কস আর অনেক কিছু পাওয়া যায়। আরেকটি সুন্দর জায়গা আছে, এটি হচ্ছে লাভ পয়েন্ট। এটা একটি ইতিহাস আছে, যে হিস্ট্রিটা হচ্ছে এখানে একটি আমেরিকা প্রবাসী আসছিল, হাজব্যান্ড এবং ওয়াইফ, ওরা দুজনে এখানেই আসছিল। এখানে বলতে ঠিক অন্য আরেক জায়গায় আসছিল, তবে ওদের লাস্টই এখানেই উঠেছিল, যার কারণে এই জায়গাটিকে ওদের নামকরণ করে রাখা হয় লাভ পয়েন্ট। ওরা লাভ পয়েন্টে রাখার কারণটি হচ্ছে ওরা দুজনকে আলিঙ্গন করে রেখেছিল, যে আলিঙ্গনটি কেউ ছুটাতে পারেনি। এত ভালোবাসার তীব্র শক্তি ছিল আল্লাহ তাআলার অশেষ রহমতে, ওদেরকে কেউ ছুটাতে পারেনি। সেই অর্থেই এই জায়গাটার নাম রাখা হয়েছে লাভ পয়েন্ট। এখানে একটি ওদের হিস্ট্রি লেখা আছে। লঞ্চ থেকে আমেরিকা প্রবাসী ওয়াইফটি পানিতে পড়ে যায়। পানিতে পড়ে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে হাজব্যান্ডও ওনার ওয়াইফকে বাঁচাতে গিয়ে উনিও পানিতে ঝাঁপিয়ে পড়ে। দুজনে একসাথে পানিতে ঝাঁপিয়ে পড়ার পর বাঁচার খুবই চেষ্টা করার পর পরিশেষে দুজনের মধ্যে কেউ বাঁচতে পারেনি। অবশেষে ওনাদের এই লাভ পয়েন্টে ওনাদের দুজনের আলিঙ্গন করা একসাথে লাশ ভেসে ওঠে, যার কারণে জায়গাটির নাম করা হয়েছে লাভ পয়েন্ট। অবশ্যই এখানে যারা ভালোবাসায় আছেন বা ভালোবাসা করেন, ভালোবাসার ফলশ্রুতি স্বরূপ হিসেবে এখানে একটি লক লাগাতে পারেন। কতটুকু সত্যি তা অবশ্যই জানি না, তবে এখানে এই লাভ পয়েন্টটাতে অনেকগুলো লক লাগানো আছে। আপনাদের যদি ইচ্ছা হয় তারা লাভ পয়েন্টে এসে একটি করে তালা লাগিয়ে যেতে পারেন। আপনাদের যার যে ইচ্ছে আছে সেই ইচ্ছে অনুযায়ী লাভ পয়েন্টে একটি করে তালা লাগাতে পারেন। আপনাদেরকে কফি কর্নারটা দেখিয়েছি। আশা করি লাভ পয়েন্টে আপনারা অনেকগুলো তালা দেখতে পাচ্ছেন। এটা এখানকার ঐতিহ্য। এই হিস্ট্রিটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানেও লেখা আছে, আপনারা আসলে অবশ্যই পড়ে দেখবেন। এটি একটি মন ছুঁয়ে যাওয়া একটি হিস্ট্রি, ভালোবাসা। খুবই ভালো লাগলো হিস্ট্রিটা পড়ে। আশা করি আপনারা এটা দেখবেন। দেখতে পাচ্ছেন আমি তালাগুলো আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি। লাভ পয়েন্টের দেখছেন ভিউয়ার্স। রাতের বেলা লাভ পয়েন্টটা লাইটিং করা আছে, তখন লাইটিং হয়, তখন দেখতে লাভ পয়েন্টটা আরো সুন্দর লাগে। এখানে ওনাদের সেই আমেরিকা প্রবাসীদের ভালোবাসার শোকগাথা লেখা আছে। নামটা হচ্ছে লাভ লক, মানে ভালোবাসার তালা লাগাবেন।
ভিউয়ার্স, আমরা আবার ঝুলন্ত সেতু দিয়ে সামনের দিকে যাচ্ছি। এটি খুবই দোলানোর কারণে সবাই ভয় পায় এখানে, বিশেষ করে যারা একটু মুরব্বীদেরকে আনবেন ওনাদেরকে একটু সেফলি ধরে নিয়ে যাবেন, কারণ ওনাদের ভিতর বেশি ভয় কাজ করবে। বেশি মনে হয় যখন দোলা দেয় মনে হয় এটি খুবই নড়বড়ে, এই মনে হয় ভেঙে যাবে, কিন্তু না, খুবই মজবুত। এটি একটু দোলাবে, সেই কারণে একটু ভয় লাগা। ভিউয়ার্স, আমি আপনাদেরকে এই পলেল পার্কটা পুরোটা দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই সাথে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভিউয়ার্স ভুলবেন না। অবশ্যই আমি আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট চাই। এখন যেহেতু ভিউয়ার্স সন্ধ্যা হয়ে এসেছে, এখন সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন, ভালোই লাগছে। ভিউয়ার্স, এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম নিচের দিকে একটু ব্রিজের মতো আছে, সেখানে গিয়ে অবশ্যই ছবি তোলার জায়গাটা, ওখানে গিয়ে ছবি তুললে মনে হবে যে আপনি লেকেই দাঁড়িয়ে আছেন পানিতে, সেইভাবে সেই হিসেবে এটা ব্রিজটা করা হয়েছে লেকের মাঝখানে। জানি না আমি আপনাদেরকে কতটুকু দেখাতে পেরেছি। আশা করি আমি যতটুকু পেয়েছি দেখানোর চেষ্টা করেছি। নতুন যারা আসবেন আমার মতো অবশ্যই পলেল পার্কে আসবেন। আর এখান থেকে যে লেকে অনেকগুলো বোট দাঁড়িয়ে থাকে, সেই বোটে করে আপনি অনেক কিছু আরও পর্যটন কেন্দ্র আছে, যেমন কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র আছে, ওটা আপনাকে দেখাবে। আর আছে সুবলং ছোট ঝর্ণা, সুবলং বড় ঝর্ণা, চাংপাই রেস্টুরেন্ট, বার্মিস মার্কেট, আরও অনেক কিছু আছে। ওখানে গেলে আপনি বোটে করে আপনারা চড়ে একসাথে দেখে আসতে পারেন। ভিউয়ার্স, আমাদের যেই কারণে যাওয়া হয়নি, এটা আমরা যে সময় আসছি ওই সময় কাভার করা যাবে না, আমরা দিতে পারবো না, দেরি যাবে, সেই অর্থে আমাদের যাওয়া। আমি পরবর্তীতে আসলে অবশ্যই ইনশাল্লাহ যাব, সেটিও আপনাদের সাথে শেয়ার করবো যদি ভাগ্যে থাকে ইনশাল্লাহ। আজ এই পর্যন্ত আমি আমার ব্লগটি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, নতুন বছরে সবাই সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।